জমিন থাকবে না, এই নক্ষত্রগুলো নক্ষত্র থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্যগুলোর সূর্য থাকবে না। শুধু তাই না, জমিন আর জমিন থাকবে না, পাহাড়গুলো পাহাড় আর থাকবে না, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। সূরাতুল ইনফিতর আল্লাহ তাআলা জানায় দেয়, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, দেওয়ার সাথে সাথে আসমানের অবস্থাটা কেমন হবে। সূরাতুল ইনফিতর আল্লাহ তাআলা জানায় দেয়, ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। هر সেদিন আসমানের কি অবস্থা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। আহা, আসমান দেখে যাবে না, আসমানটা ফেটে যাবে রে বাবা। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আমরা সন্ধ্যাবেলা হয়ে গেলে আকাশের নক্ষত্রগুলো কত সুন্দর ঝকমক করতে দেখে, সেই দিন আর এমন হবে না রে বাবা, আকাশের নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়ে যাবে। এ মুসলমান, শুধু তাই না, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সমুদ্র যখন উঠানো হবে। শুধু তাই না, সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। সেদিন ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়াইদাল কুবুর বুসিরাত, সমুদ্র যখন উঠানো হবে। শুধু তাই না, ওয়াইদাল কুবুর বুসিরাত, এবং কবরকে উন্মোচন করে দেওয়া হবে। মুসলমান, সেই দিন কোন অবস্থা হয়ে যাবে। আরে মুসলমান, দিলের কান লাগায় দেন, এই দিনের আসমানের কেমন অবস্থা হবে, জমিনের কেমন অবস্থা হবে রে বাবা। শুধু তাই না, আরেকটু সূরাতুত তাকবীরের মধ্যে আরো আমরা শুনিয়ে নাই, ইদাশ শামসু وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت। মুসলমান, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন রে বাবা, সেদিন সূর্যের আলো থাকবে না, আলোহীন হয়ে যাবে। শুধু তাই না, وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت। রে বাবা, এই যে তারকাগুলো দেখতেছি, তারকাগুলো খসে করে পড়ে যাবে। শুধু তাই না, পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলার পাহাড় থাকবে না, পাহাড়গুলো খন্ড খন্ড হয়ে যাবে, তুলার ন্যায় পাহাড়গুলো উঠতে থাকবে। জমিন আর জমিন এমন থাকবে না, জমিনগুলো সমান হয়ে যাবে, সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে আমরা যা দেখি কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন আসমান আর আসমান থাকবে না, জমিন আর জমিন থাকবে না, সেদিন পাহাড় আর পাহাড় থাকবে না, সেদিন আসমানের নিচে জমিনের উপরে যা যা দেখি কোনো কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফুৎকারের কারণে সেদিন অবস্থা কেমন হবে। সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মুসলমান, ভালো করে মনে রাখো, হে মানব জাতি, আল্লাহ তাআলা বলে, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কম্পন ভয়ঙ্কর এক ব্যাপার হবে। সেদিন ওই দিনের মানুষগুলো বুঝবে যে কতটা ভয়ানক, কতটা কঠিন হবে। এজন্য মুসলমান, ভয়ানক দিনের কথা আল্লাহ তাআলা বারবার এজন্য বলেছে যে সাবধান, কিয়ামত বড় ভয়ানক একটা ব্যাপার হবে। দ্বিতীয় নম্বর আয়াতে চলে যায়, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই আয়াত যদি আমরা বুঝতে যাই, তিনটা আয়াতের সমন্বয় আমরা নেই। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها
এই কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে যাব যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই সূরাতুল জিলজাল এমন একটা দামি সূরা যে কেউ যদি একবার তেলাওয়াত করে তার আমলনামায় আল্লাহ তাআলা 15 পারা পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই সূরার দাম কেমন? কেউ যদি একবার তেলাওয়াত করে তার আমলনামায় 15 পারা পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। আর কেউ যদি এই সূরাতুল জিলজাল 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় আল্লাহ তাআলা পুরা কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এতটা দামি একটা সূরা, আমরা যখন মনে চাবো এই সূরাগুলো তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আরেকটা হাদিস এনেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি কি বিবাহ করছো? ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ কিভাবে করব? কারণ আমার তো টাকাও নাই, পয়সা নাই, আমি একজন গরীব সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে কি ইখলাস নাই? তোমার কাছে কি সূরা ইখলাস নাই? সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আছে তো। উনি আশ্চর্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের কথা বললেন। রাসূল বললেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে কোরআনের 1/3 অংশ, অর্থাৎ কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোন ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে না পুরা কোরআন পড়ার যে সওয়াব পাওয়া যাবে, সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করিয়া দিবেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, সাহাবী, তোমার কাছে কি সূরাতুল ইখলাস নাই? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তোমার কাছে কি সূরা নাসর নাই? লোকটি বললেন, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় সূরা নাসর হলো কোরআনের 1/4 অংশের সমপরিমাণ। রাসূল এবার ডাকতে বললেন, শোনো, তোমার কাছে কি সূরাতুল কাফিরুন নাই? এবার সাহাবী বললেন, নবী গো, আমার কাছে সূরাতুল কাফিরুন তো আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি সূরাতুল কাফিরুন কেউ একবার পড়ে কোরআনের 1/4 সমপরিমাণ সওয়াব সে পাওয়া যাবে। একবার পড়লে কোরআনের 4টা ভাগ করলে 1টা ভাগ পরিমাণ সওয়াব সে পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত জানায়া দিলেন যে তোমার কাছে কি সূরাতুল জিলজাল আছে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে সূরাতুল জিলজাল আছে। নবী ডাক দিয়ে বললেন, শুনিয়ে নাও, কেউ যদি একবার সূরাতুল জিলজাল তেলাওয়াত করে না তার আমলনামায় কোরআনের 1/4 অংশ সমপরিমাণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তার থেকে এই হাদিসটা বর্ণনা হয়। হে মুসলমান, তিরমিজির বর্ণনায় পূর্বে একটা হাদিস বলেছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন, বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল জিলজাল একবার তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অর্ধেক পড়ার সওয়াব আল্লাহ দান করবে। মুহাদ্দিসিন আকরাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণনা হয়েছে এটার উপরে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তি সূরাতুল জিলজাল 2 বার তেলাওয়াত করে নেয় তার আমলনামায় আল্লাহ পুরা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ।
এটা হলো সূরাতুল জিলজালের ফজিলত। এজন্য আমার কলিজার টুকরা বাবারা, আমরা যখন পারবো, যখন মনে চাবো এই সূরাতুল জিলজাল তেলাওয়াত করব। আমরা যখন মনে চাবো, আমরা ঘুমিয়ে যাচ্ছি, আমরা এই সূরাত ঘুমের আগে সূরাতুল জিলজালটা তেলাওয়াত করে নিব, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নিব, সূরাতুল নাসর তেলাওয়াত করব, সূরাতুল কাফিরুন তেলাওয়াত করব। 1 থেকে 4 বার তেলাওয়াত করলেই সব পুরো কোরআন সব পেয়ে যাব। আবার সূরা ইখলাস কেউ যদি 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন পড়ার সব আল্লাহ তাআলা আমলনামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সূরাতুল ফজিলতের ব্যাপারে আমরা যেটুকু শুনলাম এটুকু আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এবার আসুন সূরাত আমাদের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুসংবাদ এবং কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরার প্রথম নম্বর আয়াতে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে কম্পিত হবে। এই আয়াতের ব্যাখ্যাটা বুঝতে গেলে আমরা সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াতটা ব্যাখ্যা শুনলে আরেকটু আমাদের স্পষ্ট হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিন পৃথিবীর অবস্থাটা কেমন হবে। যেদিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করবে, হে ইসরাফিল সিংহায় ফু দেওয়া হোক। যখন তাকে আদেশ করা হবে, তখন এই জমিনের কি অবস্থা হবে, আসমানের কি অবস্থা হবে, দুনিয়ার কি অবস্থা হবে, সেদিন এই কথাগুলো স্পষ্ট ভাষায় বোঝা যাবে। সেদিন এই সময় এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেদিন এই জমিনের কেমন হবে, আসমান কেমন হবে, এবং কি নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলোর অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াত যখন নাযিল হয়, সেদিন এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, হে মানব জাতি শোনো, কি ভয় করো তোমার প্রতিপালককে, নিশ্চয় কিয়ামতের কম্পন এত ভয়ঙ্কর ব্যাপার হবে, এত ভয়ঙ্কর ব্যাপার হবে। এই আয়াত যখন নাযিল হয়, হুসাইন ইবনে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, তখন সূরা হজ্জের এই আয়াত নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সেদিন কোন দিন, যেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তোমার বংশধর তরফ থেকে দুজকে অংশ প্রেরণ করো। তিরমিজির বর্ণনায় লেখেন, বুখারী ও মুসলিমের বর্ণনায় লেখেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলবেন। বুখারী মুসলিমের বর্ণনায় লেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ওগো আমার আদম শোনো, তোমার বংশধর হইতে 1000-এর মধ্যে 99 জন, 1000-এর মধ্যে 99 জন, এর মধ্যে শুধু একজন অবশিষ্ট থাকবে, আর বাকিগুলো জাহান্নামে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবা আজমাইনদেরকে সুন্দর করে জানায় দেন, শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলবেন, তোমার বংশধর থেকে দুজকে অংশ প্রেরণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইবেন, ওগো আল্লাহ, দুজকে অংশ প্রেরণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, হাজারের মধ্যে 99 জন আর একজন উপবিষ্ট। এই কথা যখন ময়দানে মাহশরের কথাগুলো জানানো হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে ওই সময় সমস্ত শিশু যারা থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে। শুধু তাই না, যে সমস্ত মহিলারা গর্ভধারণ থাকবে তারা গর্ভবোধ করে দিবে এবং মানুষগুলা এক এক হয়ে যাবে। মানুষগুলা পাগলের ন্যায় ঘুরবে, মানুষ হাহাকার করবে, মানুষ ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। একজন আরেকজনকে বলবে, কি ব্যাপার, মানুষ কি পাগল হয়ে গেছে? না না না, সেই সময় মানুষগুলো পাগল হয় নাই। মানুষগুলো শুধু আযাবের ভয়ে এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে। শুধু তাই না, প্রত্যেকটা মানুষের এমন একটা দুর্গতি, এমন একটা ভয়ানক অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, কিয়ামতের কম্পনটা কত ভয়ানক হবে রে বাবা, আমার কলিজার টুকরা বাবারা। সেই দিন অবস্থাটা কেমন হবে? তিরমিজির বর্ণনায় ছোট্ট একটা হাদিস আপনাদের শোনা দেয়। কোন দিন কিয়ামত হবে, কিয়ামতের ব্যাপার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞেস করলেন, কাফির মুশরিকরা বললেন, ওগো মুহাম্মদ, তুমি বলো কিয়ামত কবে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, কিয়ামতের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ জানালেন, নবী গো, আপনি জানায় দিন কিয়ামতের ব্যাপারে 5টা বিষয় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো, ওগো নবী, আপনি জানায় দিন কিয়ামতের ব্যাপারে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামতের ব্যাপারে 5টা বিষয়, কোন কোন বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। আল্লাহ তাআলা সূরাতুল লুকমান আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কিয়ামত কবে হবে এ ব্যাপারে আল্লাহর কাছে জানা, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বললেন, নবী, আপনি জানায় দিন কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। নবীকে বললেন, নবী, আপনি আরো জানায় দিন ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আবহাওয়া বর্তারা আমরা একটা ধারণা দেই, সম্ভাবনা এই সময় বৃষ্টি আছে। আল্লাহ বলেন, বৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া আলামা ফিল আরহাম, মা জননীর মাতৃগর্ভে কি আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি অর্জন করবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কার কোথায় মৃত্যু হবে, কোন স্থানে মৃত্যু হবে, কোন ভূমিতে মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। তিরমিজির বর্ণনা লেখেন, যেদিন কিয়ামত হবে তবে দিন হবে জুমার দিন। জুমার দিন কিয়ামত হবে, তবে কোন জুমায় হবে এবং কোন জুমায় কিয়ামত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে জুমার দিন ফজরের নামাজের পরে সেই দিনের অবস্থাটা কেমন হবে, তিরমিজি বর্ণনায় লেখেন, যেদিন জুমার দিন আমরা প্রতিদিনের ন্যায় আমরা সকালবেলায় ফজরের পরে আমরা এক একজন এক এক কাজের ব্যস্ত হয়ে যাই। কেউ যায় খেতে কৃষি কাজের জন্য, কেউ যায় এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, কেউ যায় চাকরির জন্য যায়, কেউ অফিস আদালতে যায়, আবার
কেউ ব্যবসার উদ্দেশ্য হয়ে যায়, যেদিন কিয়ামত হয়ে যাবে পৃথিবীর কেউ জানবে না, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন ফজরের নামাজের পর একটা আওয়াজ আসতে থাকবে, একটা আওয়াজ আসতে থাকবে। শুধু তাই না এমন আস্তে আস্তে একটা আওয়াজ আসবে, মানুষের কানে আওয়াজটা আসবে ঠিক, কিন্তু মানুষ বুঝতে পারবে না। কিন্তু যতক্ষণ সময় যাবে ততক্ষণ আওয়াজটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, তার তীব্রতাটা আস্তে আস্তে বাড়বে। যে কৃষিকাজে চলে গেছে সে কৃষিকাজে চলে যাবে, যে চাকরি গেছে চাকরিতে যাবে, যে ব্যবসার জন্য গেছে ব্যবসাও করতেছে। হঠাৎ করে যখন আওয়াজটা আস্তে আস্তে তীব্রতা বেড়ে যাবে, মানুষের মনের মধ্যে আস্তে করে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে। কি ব্যাপার, যে সকালবেলা এমন একটা আওয়াজ শুনতে পাইলাম, সে আওয়াজটা দিকে আজকে আরেকটু বেড়ে গেল, বুঝতে পারলাম না এতটা আওয়াজ থেকে আসতেছে। মানুষের অন্তরের মধ্যে একটা ভয় একটা কাজ করবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, ওই কৃষিকাজে যারা কৃষিকাজে ব্যস্ত আছে ওই মানুষগুলো চিন্তা করবে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই, আমার অর্থ সম্পত্তি গুলো আমি আমার বাড়ির যারা আছে তাদেরকে আমি বন্টন করে দিয়ে দেই। যারা চাকরি করতে চাকরি অবস্থায় তারা থাকবে, যারা ব্যবসার মধ্যে কাজে নিয়োজিত আছে কিতাবের মধ্যে লেখে ব্যবসায়ী লোকেরা কাপড়কে বিছায়া দিবে, যে কিনতে আসছে সেও দেখবে এবং দামাদামিটাও করা হবে এবং কাপড়টাও সুন্দর করে বাস করা হবে, বাস করে আবার দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। বাড়ির মধ্যে যারা ঘরের মধ্যে যারা কাজ করতেছে এবং পশু পাখিকে খাওয়ানোর জন্য হাউস তৈরি করবে, সেই হাউসের মধ্যে পানি পান করার জন্য পশু পাখিকে চেষ্টা করানো হবে। শুধু তাই না, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আরো লেখেন, ভাই শুধু তাই না, ঘরের মধ্যে যারা মানুষ থাকবে খাবারের জন্য খাবারগুলা উঠাবে, আরে খাবারের সুযোগটা আল্লাহ তাদের হবে না, খাবারের মধ্যে উঠাবে এই সুযোগটুকু দেবে না। যখন আল্লাহ তাআলা আয়াত ঘোষণা করে দেবে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াত যখন ঘোষণা হয়ে যাবে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দর করে ঘোষণা করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, ওগো ইসরাফিল দাও 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 সিংহায় ফু দিয়া দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে ওই কৃষিকাজের মানুষগুলো বাড়ি পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাবে না। যারা চাকরির মধ্যে চাকরি ব্যস্ত আছে তারা বাড়ি পর্যন্ত ফিরতে পারবে না, কৃষকের কাজগুলো ফেলে তারা আসতে পারবে না, খাবারগুলো তুলতে চাইছিল সেই খাবারটাও তুলতে পারবে না। সেই দিন এমন একটা ভয়ানক দিন হবে গো, সেই দিন ভয়ানক দিনে কেউ কারো কখনো তাও কেউ কাউকে চিনবে না। শুধু তাই না, যারা ব্যবসার মধ্যে বসে গেছে তারা কাপড়টা বিক্রিতা করেছে যার কাছে তার হাতেও তুলে দিতে পারবে না। তার আগে দুনিয়াটা ধ্বংসের ঘন্টা বেজে যাবে। যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান আর আসমান থাকবে না, জমিন থাকবে না, এই নক্ষত্রগুলো নক্ষত্র থাকবে না, চন্দ্র চন্দ্র থাকবে না, সূর্যগুলো সূর্য থাকবে না। শুধু তাই না, জমিন আর জমিন থাকবে না, পাহাড়গুলো পাহাড় আর থাকবে না, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। সূরাতুল ইনফিতর আল্লাহ তাআলা জানায় দেয়, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, দেওয়ার সাথে সাথে আসমানের অবস্থাটা কেমন হবে। সূরাতুল ইনফিতর আল্লাহ তাআলা জানায় দেয়, ইদাস وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। هر সেদিন আসমানের কি অবস্থা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। আহা, আসমান আসমান থেকে যাবে না, আসমানটা ফেটে যাবে রে বাবা। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এই আমরা সন্ধ্যাবেলা হয়ে গেলে আকাশের নক্ষত্রগুলো কত সুন্দর ঝকমক করতে দেখে, সেই দিন আর এমন হবে না রে বাবা, আকাশের নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়ে যাবে। এর মুসলমান
শুধু তাই না, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সমুদ্র যখন অতি উঠানো হবে, শুধু তাই না সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। সেদিন ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়া ইযাল কুবুর বুসিরাত, সমুদ্র যখন উঠলে উঠানো হবে, শুধু তাই না ওয়া ইযাল কুবুর বুসিরাত, এবং কবরকে উন্মোচন করে দেওয়া হবে। মুসলমান সেই দিন কোন অবস্থা হয়ে যাবে? আরে মুসলমান দিলের কান লাগায়া দেন, ওই দিনের আসমানের কেমন অবস্থা হবে, জমিনের কেমন অবস্থা হবে রে বাবা। শুধু তাই না আরেকটু সূরাতুত তাকবীরের মধ্যে আরো আমরা শুনিয়ে নাই, ইদাশ শামসু وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت। মুসলমান যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন রে বাবা, সেদিন সূর্যের আলো থাকবে না, আলোহীন হয়ে যাবে। শুধু তাই না وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت রে বাবা, এই যে তারকাগুলো দেখতেছি, তারকাগুলো খসে করে পড়ে যাবে। শুধু তাই না পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলার পাহাড় থাকবে না, পাহাড়গুলো খন্ড খন্ড হয়ে যাবে, তুলার ন্যায় পাহাড়গুলো উঠতে থাকবে। জমিন আর জমিন এমন থাকবে না, জমিনগুলো সমান হয়ে যাবে, সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে আমরা যা দেখি কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন আসমান আর আসমান থাকবে না, জমিন আর জমিন থাকবে না, সেদিন পাহাড় আর পাহাড় থাকবে না, সেদিন আসমানের নিচে জমিনের উপরে যা যা দেখি কোনো কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফুৎকারের কারণে সেদিন অবস্থা কেমন হবে? সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মুসলমান ভালো করে মনে রাখো, হে মানব জাতি, আল্লাহ তাআলা বলে, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কম্পন ভয়ঙ্কর এক ব্যাপার হবে। সেদিন ওই দিনের মানুষগুলো বুঝবে যে কতটা ভয়ানক, কতটা কঠিন হবে। এজন্য মুসলমান ভয়ানক দিনের কথা আল্লাহ তাআলা বারবার এজন্য বলেছে যে সাবধান, কিয়ামত বড় ভয়ানক একটা ব্যাপার হবে। দ্বিতীয় নম্বর আয়াতে চলে যায়, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই আয়াত যদি আমরা বুঝতে যাই, তিনটা আয়াতের সমন্বয়ে আমরা নেই। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এই কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে যাব, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যা সব ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার দিবেন, বলেন, হে ইসরাফিল এবার দ্বিতীয় নাম্বার ফুৎকার। যখন দ্বিতীয় নাম্বার ফুৎকার দিবে, দেওয়ার সাথে সাথেই ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর জমিনের নিচে যা আছে সব বের করে দিবে। হাদিসের ভাষ্য বলা হয় যে বমি করে দিবে, জমিন বমি করে দিবে, জমিনের নিচে যা যা আছে সব বের হয়ে যাবে। জমিনের নিচে কি কি আছে রে বাবা? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচে কি কি আছে রে বাবা? জমিনের যে সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে স্বর্ণ, রূপা, জহরত, হীরা, মণি, মুক্তা যা আছে, সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে এগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। শুধু তাই না, এক তাফসীর কিতাবের মধ্যে লেখে মানুষগুলো আস্তে উঠে যাবে, মানুষ যে যে অবস্থায় দুনিয়াতে বিদায় হয়েছে সেই অবস্থায় তারা উঠে যাবে। জমিনের নিচে যা যা আছে সব এক এক করে বের হয়ে যাবে। শুধু তাই না, তাফসীর কিতাবের মধ্যে লেখে সেদিন
মানুষের মধ্যে তিনটা অবস্থায় মানুষগুলো উঠবে। হাজার হাজার বছর ধরে তারা কবরের মধ্যে শায়িত আছে, কারো হাড্ডি পর্যন্ত নাই, হাড্ডিগুলা মাটির সাথে মিশে গেছে। ওই মাটির মধ্যে হাড্ডিগুলা এক 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 হয়ে যাবে। এক হওয়ার সাথে সাথে পূর্ণাঙ্গভাবে সে একটা মানুষ হয়ে যাবে এবং তার পিছনের সমস্ত কথাগুলো, স্মরণ শক্তিগুলোও এসে যাবে এবং পিছনে এবং সামনে যা যা রাখছে এগুলোও কথাও স্মরণ হয়ে যাবে। সেদিন সব কথাগুলো তার ব্রেনের মধ্যে চলে যাবে এবং তার সমস্ত মানুষগুলা উঠবে। কি আশ্চর্যজনক! সেদিন ভয়ানক একটা দিন হয়ে যাবে। সেদিন জমিন থেকে এমন একটা অবস্থা হয়ে যাবে, জমিনের নিচে স্বর্ণ এবং জহরত যা যা আছে সমস্ত গুলা খনিগুলা বের হবে। মানুষ এগুলা দেখবে আর আফসোস করবে, হায় হায় এগুলা তো আমরা নিব। আর দুনিয়ার মধ্যে তো এই স্বর্ণ সম্পদের কারণে আমার ভাই, আমি ভাইকে মেরে ফেলেছি, আমার ভাতিজাকে আমি ভাতিজাকে মেরে ফেলেছি, আমার চাচাকে আমি অত্যাচার নির্যাতন করেছি, আমার সম্পদের কারণে আমি রাজত্ব চালাইছি এবং আমার সৈন্যদল যারা আছে তাদের উপর অত্যাচার জুলুম করেছি। সেদিন এই সম্পদগুলা পাশে পড়ে থাকবে, খন্ড খন্ড হয়ে পড়ে থাকবে। মানুষ তাকায় আফসোস করবে আর বলবে, আল্লাহ এই জমিনের মধ্যে আমরা থাকছি, আহারে এই সম্পদের জন্য কত মারামারি কাটাকাটি করছি, আহারে এই সম্পদের জন্য মানুষের সাথে কত না খারাপ আচরণ করেছি, এই সম্পদের জন্য মানুষের সাথে কত আচরণ খারাপ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি। শুধু তাই না, নিজের আপনজনকে আমরা হত্যা করে ফেলেছি, নিজের পরিবার পরিজন যারা আছে তাদের সাথে আমরা আত্মীয়তা ছিন্ন করেছি। এই সম্পদের কারণে তাদের সাথে আমরা কথাটাও পর্যন্ত বলতে চাই নাই এবং শুধু তাই না, তাদের সাথে খারাপ আচরণ পর্যন্ত আমরা করেছি। মাসকে মাস, দিনকে দিন, বছর বছর যায়, তাদের সাথে কোনো আমরা কখন আত্মীয়তা বন্ধনকে আমরা ঠিক রাখতে চাই না। এই সম্পদের কারণে তাদের সাথে খারাপ আচরণ আমরা করেছি। সেদিন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো এক এক হয়ে, সমস্ত মানুষগুলো এক এক হয়ে এই সম্পদ দেখবে আর মানুষগুলো আফসোস করবে, মানুষগুলো আফসোস করবে আর সম্পদের দিকে তাকায়া আফসোস করবে। সেদিন আফসোসে তাদের কোনো অবস্থায় কোনো আসবে না। যখন মানুষের অবস্থা হয়ে যাবে তখন তাদের কি ভয়ানক অবস্থা হবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো জমিন কি কি খবর দিবে? সাহাবা আসমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও আমার উম্মতরা, আমার সাহাবীরা শুনিয়া নাও, সেদিন জমিনের উপরে যে যা করেছে, নরনারী যা যা করেছে, সবগুলো জমিন সেদিন আল্লাহর কাছে সব কথাগুলা বলে দিবে। দুনিয়ার মানুষ, এর থেকে আমরা শিক্ষা নেই, জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় যে যেভাবে একজন অত্যাচার নির্যাতন করেছে রে বাবা, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে রে। কেমনে করে পাল্লা দুনিয়ার ক্ষমতা পাইয়া নিরহ মুসলমানদের উপর অত্যাচার করেছিলা, নিরহ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন তুমি চালাইছিলা। শুধু তাই না, হক্কানি রব্বানি আলেম নবীর ওয়ারিস গুলোদেরকে কিভাবে অত্যাচার করেছিলা, চোখের পানি পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না, কোন অপরাধ ছিল না গো। এমন আলেমদেরকে তোমরা কলারে ধরে ধরে অত্যাচার নির্যাতন করেছিলা। শুধু তাই না, এমন আলেমের কথাগুলো শুনেছি, আলেমকে এমন ভাবে অত্যাচার নির্যাতন করেছিল, অপরাধ নাই অপরাধ নাই মিথ্যা মামলায় দিয়ে তোমরা জেলের মধ্যে বছরকে বছর তোমরা রেখেছিলা। শেষ পর্যন্ত স্ত্রী তার বিধবা হয়ে গেছে, স্ত্রী তাকে বাদ দিয়ে অন্য স্বামী গ্রহণ করেছে। এমন অবস্থায় আছে, বাবা জেলের মধ্যে মিথ্যা মামলায় ভুগতেছে, সন্তান পেরেশান হয়ে দুনিয়াতে বিদায় হয়েছে। এমন আলেমরা আছে যে সন্তানের জানাজা
ইবাদতটা করছে হাতের মধ্যে কড়া পড়ায় হারে, সেই দিন জমিন সবগুলা বলে দিবে। জালেমরা ভালো করে শুনিয়া নাও, আলেমরা তো এই চিন্তা করে দুনিয়া বিচার না হলে ময়দানে মাহশুরে আমার রব আমার সঠিক বিচার অবশ্যই করে দিবে। জমিনের মধ্যে কত অত্যাচার নির্যাতন হয় রে, সেদিনের কথা মনে পড়ে যাবে। সেদিন জমিন বলে দিবে, আল্লাহ অমুক ব্যক্তি অমুক অত্যাচার করেছে, অমুক ব্যক্তি নির্যাতন করেছে গো আল্লাহ, অমুক ব্যক্তি এমন ভাবে খারাপ আচরণ গুলা করেছে। জমিন সেদিন আল্লাহ তাআলার কাছে সব কথাগুলা যখন বলবে, তখনকার সমস্ত মানুষগুলা সাজদা হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, হায় হায়। মানুষ বলবে, কি হলো জমিনের, কি হলো? দেখি জমিন আমার কথা সব বলিয়া দেয়, জমিন সবগুলা বলিয়া দেয়। শুধু তাই না, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা কিয়ামতের দিন তোমার হাত আল্লাহ তাআলার কথা বলবে, জবান কথা বলবে, চক্ষু আল্লাহর সাথে কথা বলবে, পা দিয়ে কথা বলবে। এই হাত দিয়ে অত্যাচার করেছিলাম, এই হাত কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, জমিন আল্লাহ তাআলার কাছে বলবে। এবং জবান দিয়ে যারা অত্যাচার করেছিল, জবান দিয়ে তুমি যারা গালি দিয়েছিল, জবান দিয়ে যার উপর অত্যাচার নির্যাতন করেছিল, এই জবান কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলে দিবে, চক্ষু দিয়ে তুমি যে অপরাধগুলো করেছিল এগুলো সব আল্লাহর কাছে বলে দিবে। সেদিন মানুষগুলো ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো আশ্চর্য হয়ে বলবো, হায় হায়, আর কি হলো? জমিন তোমার কি হয়ে গেল? জমিন তুমি কি আমাদের জন্য সব বলে দিচ্ছ? শুধু তাই না, তখন জমিনকে যখন মানুষগুলো এই কথাগুলো বলবে, তখন আল্লাহ জমিন তার জবাব দিয়ে বলবেন, বি আন্না রাব্বাকা আওহা লাহা, তোমাদের প্রতিপালক আমার প্রতিপালক আপনার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছে, এজন্য আমি সব বলে দিয়েছি। এ মুসলমান, এখান থেকে আমরা কয়েকটা শিক্ষা নেই। এই জমিনের মধ্যে অত্যাচার হয়, নির্যাতন হয়, এই জমিনের মধ্যে নিরহ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হয়। শুধু তাই না, যুগকে যুগ ধরে তাদের উপর অত্যাচার নির্যাতন হয়, এমন জায়গার মধ্যে তাদের আবদ্ধ করা হয়, বছরকে বছর যায়, সন্তান তার খোঁজ পায় না, স্ত্রী তার খোঁজ পায় না। শুধু তাই না, একের পর এক অত্যাচার নির্যাতনের মধ্যে যায়। শুধু ইতিহাস এটা সাক্ষী দেয়, 16 বছর যেমন করে মুসলমানদের উপরে, আলেমদের উপর অত্যাচার নির্যাতন একের পর এক করা হয়েছিল। আরে তাদের ইতিহাস, তাদের কারগুজারি শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না। এমনও সন্তান আছে, এমনও বাবা আছে, এমনও বাবা আছে 1 বছরে পরিবারের সাথে কথা বলতে পারে নাই। এমনও আলেম আছে 1 বছরে তার সন্তানদেরকে চেহারা দেখতে পারে নাই। এমনও আলেম আছে যে তার স্ত্রীর সাথে 1 বছরে কথা বলতে পারে নাই। তার আসবাবপত্র পাঠিয়ে দিয়েছে, ওই আলেমগুলা তাদের হাতের পর্যন্ত পৌঁছে যায় নাই। এমন আলেম অহরহ আছে, কয়জনের কথা বলবো? শাইখুল হাদিস ইবনে আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুল হক দামাত বারাকাতুহু আলিয়া অহরহ তার ইতিহাসগুলো বারবার জানাই যে, শুনো, আমার জন্য বাড়ি থেকে খাবারগুলো পাঠিয়েছে, কিন্তু আমি খাবারগুলো পাইনি, আমাকে খাবার পর্যন্ত দেয় নাই, আমার সন্তানের সাথে কথা বলতে দেয় নাই, আমার বিবির সাথে কথা বলতে দেয় নাই। কোনো অপরাধ ছিল না, কোনো মামলা ছিল না, কোনো মামলা ছিল না। হে মুসলমান, সেই দিন কথা হবে, সেই দিন জমিন সাক্ষ্য দিবে, সেই দিন তোমার উপায় কি হবে? এখনো সময় আছে, ফিরে আসো, খাঁটেদের রবের কাছে তওবা করো। এখনো সময় আছে, রবের কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। জমিনের মধ্যে জমিন কিয়ামতের দিন এক একজনের এক এক ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দিয়ে। এ মুসলমান, লম্বা কথা, সময় সংকট। এবার পরের আয়াতে আল্লাহ তাআলা কি জানায় দেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেদিন মানুষ বিভিন্ন দলে বের হবে, কেউ ডানে যাবে, কেউ বামে যাবে। রে বাবা, তাফসীর কিতাবের মধ্যে আরো স্পষ্ট করে জানা যায়, যারা জান্নাতে হবে তারা জান্নাতের দিকে চলে যাবে, যারা জাহান্নামে হবে তারা জাহান্নামে চলে যাবে। যাদের আমলনামাগুলো জাহান্নামের
যাদের আমলনামাগুলো কম হবে তারা জাহান্নামে যাবে, তাদের আমলনামা ভারী হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলা জান্নাতে চলে যাবে। মুসলমান এখনো সময় আছে, আমাদের আমলগুলো কি পরিমাণ আমল করনিওয়ালা আমরা, আমাদের আমলগুলো কিয়ামত দিন স্পষ্ট করে আল্লাহ জানায় দিবে। তারপরের দুই আয়াতে আমাদের সব কাজগুলো আমাদের সচক্ষে আল্লাহ জানায় দিবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মুসলমান, দুনিয়ার মধ্যে আমি যা যা করব, আমি যা যা নেকের কাজগুলো করেছি, সেটা দানা পরিমাণ হোক, সূর্য দানা পরিমাণ হোক, যাররা পরিমাণ হলো, এটা আল্লাহ আমাকে দেখা দিবে। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই আমলগুলো তুমি করেছিলা। সূরাতুল বানি ইসরাঈল আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামত দিন আমি নিজেই আমার জন্য সাক্ষী হয়ে যাব, দুনিয়ার জমিনে আমি কি কি করেছিলাম সব বিষয়গুলা আমার আল্লাহ তাআলার কাছে আমি নিজেই সাক্ষী হয়ে যাব। কিয়ামতের দিন তোমার সামনে তুলে ধরা হবে, অমুক জায়গায় ভালো কাজগুলা করেছিলা, অমুক মাহফিলে তুমি গিয়েছিলা, অমুক দিন দান করেছিলা, অমুক দিন এই কাজগুলা করেছিলা, অমুক দিন এই নেকির কাজগুলা করেছিলা। আল্লাহ তাআলা তারপরে আয়াতে জানায় দেন, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তার বিপরীত আয়াতে আল্লাহ জানায় দেয়, কিয়ামতের দিন তোমার অপরাধ কি পরিমাণ হয়েছিল, তোমার গুনাহ কি পরিমাণ করেছিলা, কোথায় কোন সময় কোন গুনাহগুলো তুমি করেছিলা, সমস্ত কথাগুলো কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠায় দেওয়া হবে, তোমাকে সবগুলো দেখানো হবে। যে পরিমাণ নেকি করেছিলে এটাও দেখানো হবে, এবং যে পরিমাণ গুনাহ করছো এটাও তোমাকে স্পষ্ট ভাষায় এবং সচক্ষে তোমাকে দেখানো হবে। অতএব মুসলমান, এই সূরা থেকে লম্বা আলোচনা সংক্ষিপ্ত আকারে যেটা বোঝার জন্য আমি আপনাকে বলছি রে বাবা, এই সূরা থেকে ভয়ানক ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে আমাদেরকে জানা দেয় এবং জমিন আমাদের জন্য সাক্ষী দিবে, এই ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দেয়। এবং শুধু তাই না, তোমার আমল কি পরিমাণ আমল করেছিলা এই আমলের ব্যাপারেও কথাগুলো আল্লাহ দেখায় দিবে, কি পরিমাণ অন্যায় করেছিলা সেটাও দেখা দিবে। মুসলমান, আজকে থেকে ওয়াদা করব, আমরা ওয়াদা করব জমিনকে আমরা সাক্ষী বানাবো, নেকের কাজ দিয়ে সাক্ষী বানাবো, গুনার কাজ দিয়ে আমরা সাক্ষী করব না। আমরা যার উপর অত্যাচার করেছি তার কাছ থেকে ক্ষমা নিব, আমরা যার কাছ থেকে আমরা অন্যায় করেছি তার কাছ থেকে ক্ষমা নিব, অন্যায়ভাবে যার কাছে জুলুম করেছি তার কাছ থেকে আমরা ক্ষমা নিব। শুধু তাই না, মৃত্যুর আগে তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নিব, এবং তারা যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দিবে, তারা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না রে বাবা। এজন্য আজকে থেকে তওবা খাঁটি দিলে তওবা করব যে আল্লাহ যত অন্যায় করেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমরা কোনোদিন আর অন্যায় করব না, আল্লাহ আমরা কোনোদিন গুনাহ কাজ করব না। যাদের সাথে আমরা অন্যায় করেছি তাদের কাছ থেকে আমরা খাঁটি দিলে আমরা ক্ষমা নিয়ে নিব।